টাকার অভাব দেখা দিলেই নিজের আশেপাশের মানুষগুলোকে খুব ভালোভাবে চিনতে পারা যায়। সর্বদা লক্ষ্যের দিকে ছুটে যাও, কিন্তু অর্থের দিকে নয়। লক্ষ্যের পিছে দৌড়ালে অর্থ তোমার পিছনে ছুটবে। টাকা রোজগার করার ক্ষেত্রে মস্তিষ্কের ব্যবহার আর খরচ করার বেলায় হৃদয়ের ব্যবহার করা উচিত। তোমার কাছে যখন টাকা থাকবে সবাই তোমাকে কাছে ডাকবে, কিন্তু যখন তোমার টাকার অভাব দেখা দেবে তখন কেউ আর তোমাকে চিনবে না। টাকার অভাব হয় আপনাকে ভালো মানুষের মতো খেটেও খাওয়ার জন্য বাধ্য করে তুলে, নয়তো খারাপ কাজ করে টাকা উপার্জন করার মতো ভুল পথ দেখিয়ে দেয়। খালি পকেট যেমন উপযুক্ত কাজের জন্য অনুপ্রাণিত করতে পারে, তেমনি আপনাকে খারাপ কাজের দিকেও ঠেলে দিতে পারে। একজন অসহায়কে সাহায্য করলে হয়তো আপনার দুনিয়া বদলে যাবে না, তবে ওই একজন অসহায়ের দুনিয়া বদলে যেতে পারে। অসহায় গরিবদের সাহায্য করার সময় নিজের ক্যামেরাটা বাড়িতে রেখে যান। এতে যাকে সাহায্য করেছেন সে একদম খোলা মনে আপনার সাহায্য নিতে পারবে। খালি হয়ে থাকা পকেট কখনোই কাউকে পিছিয়ে রাখতে পারেনি। শুধুমাত্র ফাঁকা মস্তিষ্ক এবং খালি অন্তরেই কোনো ব্যক্তির পিছিয়ে পড়ার কারণ। বর্তমান দুনিয়াতে ভালো থাকার মূল শর্তই হলো অর্থ বা টাকা। কারণ টাকা ছাড়া মানুষের কাছে দুনিয়াটা যেন হঠাৎ অচল হয়ে পড়ে। টাকার অভাব কখনো কোনো বাধা হয় না, বরং চিন্তা শক্তি ও ধারণার অভাব জীবনে অনেক বাধার সৃষ্টি করে। নিজের অর্থের উপর নিজেরই নিয়ন্ত্রণ অর্জন করা উচিত, তা না হলে এর অভাব চিরকাল আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকবে। টাকার চাইতে সময়কে বেশি মূল্য দেওয়া উচিত, কারণ আপনি আজ অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু এই টাকা দিয়ে ভবিষ্যতে পুরনো সময় ফিরিয়ে আনতে পারবেন না। তোমার কাছে যখন অনেক টাকা থাকবে তখন তুমি সবাইকে ভুলে যাবে, কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না তখন তুমি কে তা সবাই ভুলে যাবে। মানুষের প্রিয় ব্যক্তি হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা খুব জরুরি। যার কাছে অর্থ বা টাকা থাকে না সে কখনো কারো প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারে না। টাকার পিছনে পিছনে না ছুটে বরং কর্মের পিছনে ছুটো, কারণ কর্মই আপনাকে একদিন অনেক টাকা এনে দিতে পারে। টাকার সাহায্য সব কিছুই কিনে নেওয়া যায়, কিন্তু সুখ কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। টাকা কখনোই আপনাকে সুখ কিনে দিতে পারবে না, তবে টাকার অভাব হলে দুঃখ অবশ্যই আপনার সঙ্গ নেবে। সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের সহযোগিতা ছাড়া ধনী ব্যক্তিরা কখনোই সম্পদ সঞ্চয় করতে সক্ষম হতে পারে না। ধন সম্পদ কোনো মানুষকে সমৃদ্ধ করতে পারে না, এটি কেবল একজন ব্যক্তিকে ব্যস্ত করে তুলতে পারে। অর্থ দিয়ে সুন্দর একজন মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর একটি মনের ভালোবাসা কেনা সম্ভব নয়। এই সমাজে বাস্তবতা এতই কঠিন যে কোনো সময় বুকের ভিতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। কাউকে বিরক্ত করার আগে ভেবে নেওয়া উচিত, একই ব্যাপার যদি আপনার সাথে ঘটে তবে আপনার কেমন অনুভূতি হবে। স্বার্থপর লোকেরা কখনো তোমায় গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে। কিছু কিছু সম্পর্ক নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু কিছু সম্পর্ক জীবনের শেষ প্রান্তে এনে দাঁড় করায়। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। কাজ ও সম্পর্ক দুটোই একরকম হয়, দুটোর মধ্যে শুধু একটাই পার্থক্য, কাজ ভুল করে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যায়। কাছের মানুষগুলো কষ্ট দিলে কষ্টের চেয়ে বেশি অবাক লাগে। বারবার শুধু এটাই মনে হয়, সে কিভাবে এটা করতে পারলো। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা উপর থেকে দেখলে কখনোই চেনা যায় না, সেটা শুধু সময়ই বলে দেয়।
জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর হয়।